একটা সময় ছিল যখন জাপান পরিচিত ছিল উদীয়মান সূর্যের দেশ হিসেবে, কিন্তু বর্তমানে দেশটি আরেকটি রেকর্ডের জন্য বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, আর তা হলো বয়স্ক জনসংখ্যার বিশ্ব রেকর্ড। আবার এ বয়স্কদের বিশাল একটি অংশ একাকিত্বের জীবনে অভ্যস্ত। রাষ্ট্রীয় জরিপে দেখা গেছে প্রতি 4 জন বয়স্ক ব্যক্তির মধ্যে একজন নিঃসঙ্গ জীবনযাপন করছেন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। জাপানের স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের মতে দেশটিতে বর্তমানে 65,000 বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3,62,50,000-এ। ভাবা যায় এটি মোট জনসংখ্যার প্রায় 29.3%। এমন কোনো সময় ছিল না যখন দেশটিতে এত সংখ্যক বয়স্ক মানুষ বাস করছিলেন। রোববার জাপানের স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের ইতিহাসে এর আগে এত সংখ্যক বয়স্ক মানুষের উপস্থিতি দেখা যায়নি। এই পরিসংখ্যান শুধু জাপানের জন্যই নয়, বরং বিশ্বের জন্য একটি বিরল ঘটনা। বয়স্ক জনসংখ্যার দিক থেকে জাপান বর্তমানে বিশ্বের 200টি দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। ইতালি, পর্তুগাল, গ্রিস, ফিনল্যান্ড, জার্মানি এবং ক্রোয়েশিয়ার মতো দেশগুলোও শীর্ষ 10-এর তালিকায় অবস্থান করছে, যেখানে তাদের জনসংখ্যার অন্তত 20% বয়স্ক। তবে জাপানের জন্য এই রেকর্ড কেবলমাত্র একটি সংখ্যা নয়, এটি একটি নতুন চ্যালেঞ্জের নাম। অনেক বছর ধরেই জাপান জনসংখ্যাগত সংকটে ভুগছে। একদিকে জন্মহার কমতে থাকায় কর্মক্ষম যুবক ও যুবতীর সংখ্যা হ্রাস পাচ্ছে, অন্যদিকে উন্নত স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার জন্য মৃত্যুহারও কমে যাচ্ছে। ফলে প্রতি বছরই বাড়ছে বয়স্ক লোকের সংখ্যা। জন্মহার কমতে থাকার কারণে গত 1.5 বছরে দেশটির মোট জনসংখ্যা কমে গেছে 5,95,000-এ। আর একই সময়ে কর্মক্ষম যুবক যুবতীর অভাব মেটাতে বয়স্কদেরকেই চাকরিতে রাখতে বাধ্য হচ্ছে বিভিন্ন সংস্থা। 2023 সালে জাপানের 65 বছর বা তার বেশি বয়সী প্রায় 90,14,000 মানুষ এখনও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত, অর্থাৎ মোট কর্মশক্তির প্রায় 13.5%ই বয়স্ক। মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে এই সংখ্যাও একটি রেকর্ড। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের শতকরা 15%-এরও বেশি বয়স্ক পুরুষ ও নারীর কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। এই সংখ্যা আরও বাড়ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই একাকিত্ব তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এতে করে তাদের আত্মহত্যার প্রবণতাও বাড়ছে। হাওলাদার শামীম, RTV।